Flashback. Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটু অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই প্রথমবারের মতো আমি বিরিয়ানি রান্না করব। তো ভাবলাম সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজির মতো পোলাওর চাল নিয়েছি। আর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি পানি ঝরার জন্য। আর এদিকে আমি খাসির মাংস নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। আর এখানে খাসির মাংসের পরিমাণ হচ্ছে 1 কেজি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি টুকরো টুকরো করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে আমি পেঁয়াজ। এগুলো দিয়ে আমি বেরেস্তা করব, আর পোলাও দেবো, মাংসতেও দেবো। আর এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, আদা বাটা নিয়েছি আলাদা এক্সট্রা মশলা হিসেবে দেওয়ার জন্য আর কি। আম্মু আরো অনেক মশলা দেয়, তবে আমি হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলোই দিয়েছি। আর এখানে নিয়েছি আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। তো এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। তো মাংসটাকে রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি এটাতে বেরেস্তা ভাজবো, আর বেরেস্তার জন্য বেশি পরিমাণে তেল লাগবে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো এখন আমি তেলে 4/3 পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে আমি বেরেস্তা রাখবো। আর বাকি 1 ভাগ আমি পোলাও দেবো। তো কিছুক্ষণ ফুল হিটে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ফুল হিটে ভাজার পর আমি চুলার আঁচটাকে অনেকটাই কমিয়ে দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত না একটু হালকা হালকা ব্রাউন শেডের কালার আসবে ততক্ষণ পর্যন্ত ফুল হিটেই ভাজতে হবে। তারপর লো হিটে আমি সম্পূর্ণটা বেরেস্তা এভাবে বেজে নিয়েছি। তো আমার বেরেস্তা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি আরো অনেকটা পরিমাণে পেঁয়াজ উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য, আর বাকি পেঁয়াজটা আমি মাংসতে দিব। তো একটা বাটিতে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ রেখে দিয়েছি আলাদাভাবে। আর এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি বিরিয়ানি মশলা আর দারচিনি, তেজপাতা, এলাচ সব কিছু একসাথে মিক্স করে এই মশলাটা বানিয়েছি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়েছি হালকা একটু কালার হওয়ার জন্য। তারপর সম্পূর্ণ মশলাটা পেঁয়াজের উপর ঢেলে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিতে হবে মশলাটাকে। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। তো বিরিয়ানির মশলাটা কষানোর জন্য বসিয়ে রেখে আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাটাকে একটু ঝুরঝুরে করে নিচ্ছিলাম। তারপর ঝুরঝুরে করে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব হাতের সাহায্যে। বেরেস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বেরেস্তাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এদিকে মশলাটা কষিয়ে আসার পর এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাংস দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন পুরো মশলাটা মাংসের সাথে মিশে যায় খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি। এখন মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো 10 মিনিট হয়ে গেছে। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখে নেব কতটুকু সিদ্ধ হয়েছে মাংসটা। তো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাংসটাতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছে সে পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটা আরো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটাও টেনে নিয়েছে। এই তো আমার মাংস রান্না করা অলমোস্ট শেষ। এখন চলে যাব পোলাও রান্না করতে। তো পোলাওয়ে পানি দেওয়ার জন্য আমি এখানে পোলার পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি গরম করে নিচ্ছি। এই গরম পানিটা পোলাও দিলে পোলাওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন বাকি যে পেঁয়াজটা আমি রেখেছিলাম পোলাওর জন্য সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব তেল। তো তেল দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ফুল হিটে। এখানে আমি চুলার আঁচ ফুলে রেখেছিলাম। তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যেন পেঁয়াজটা আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। তো এদিকে আমি পোলাও দেওয়ার জন্য আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি, আর সাথে নিয়েছি কিশমিশ। বাদামগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন ভাজা পেঁয়াজটাতে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, আদা বাটা। এগুলো দিয়ে আরো ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এখানে বাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে কিছুক্ষণ ভেজে নেব, যেন বাদামটা কাঁচা কাঁচা না লাগে।
এখন পেঁয়াজটাকে লো হিটে আমি ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে রাখা যে পোলাওয়ের চালটা ছিল সেটা এখন দিয়ে পোলাওয়ের চালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না পোলাওয়ের চালটা ঝরঝর হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত পোলাওয়ের চালটা ভেজেছি ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা আমি লো হিটেই রেখেছিলাম, তা না হলে চালটা পুড়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা যে বাদামগুলো ছিল, সেই কেটে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। তো বাদামগুলো দিয়ে আবার চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার চালগুলো ভাজা। তারপর গরম করে রাখা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কিশমিশ। তো এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চালটা হাফ সিদ্ধ হওয়ার জন্য। তো তোমার চাল হাফ সিদ্ধ হয়ে এসেছে, এখন এখানে মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছি। এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেব আমি বেরেস্তাটা। বেরেস্তা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই তো ছিল আমার আজকের বিরিয়ানি রান্না। তো প্রথমবারের মতো রান্না করেছি, এটা রান্না করতে আমার অনেক ধরনের ঝামেলা হয়েছে। তো যাই হোক, রান্না তো করে ফেলেছি শেষ পর্যন্ত। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো করে রান্না করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।